পারিশ্রমিক পাওয়া যায়। কেউ মাসিক হিসেবে পারিশ্রমিক পান, আবার কেউ চুক্তিতে পান। সিনেমা জগতে যারা কাজ করেন সাধারণত চুক্তিবদ্ধ হয়েই কাজ করেন। সিনেমায় সাইন করার সময় ঠিক করে নেন পারিশ্রমিক কত নেবেন। কোনো নায়িকা হয়তো কোনো ছবিতে নেন 3 লাখ, আবার কোনো নায়িকা হাঁকান 15 থেকে 20 লাখ। এই নিয়ে অনেকেরই কৌতূহল। তাদের কৌতূহল মেটাতে আজকের এই আয়োজন। চলুন জেনে নেই কোন নায়িকা কত টাকা পারিশ্রমিক নেন। অনেকদিন ধরেই বড় পর্দায় কাজ করছেন তমা মির্জা। তার অভিনীত সুড়ঙ্গ চলচ্চিত্র 2023 সালে সুপারহিট তকমা পায়। এমনকি ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। বর্তমানে তমা মির্জা OTT সিরিজ ও ওয়েব ফিল্মেও সমানভাবে কাজ করছেন। 1.5 দশক আগে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। 20টিরও বেশি সিনেমায় কাজ করেন এই অভিনেত্রী। প্রথম ছবিতে সম্মানী পেয়েছিলেন 3 লাখ টাকা। তবে জানা গেছে বর্তমানে ছবি প্রতি সম্মানী নিচ্ছেন 10 থেকে 15 লাখ টাকার মধ্যে। সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন 12 লাখ টাকায়। তবে ছবি ভেদে টাকার এই অঙ্ক উঠানামা করে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় আমার আছে জল চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান বিদ্যা সিনহা মিম। যদিও ক্যারিয়ারের শুরুতে নাটকে অভিনয় করেছেন তিনি। সেই নাটকে অভিনয়ের জন্য 5,000 টাকা সম্মানীয় পেয়েছিলেন। চলচ্চিত্রের ক্ষেত্রে একটু বাদ বিচার করেন এই নায়িকা। গল্প কিংবা আয়োজন পছন্দ হলে তবেই সিনেমায় অভিনয় করতে রাজি হন তিনি। তার অভিনীত দিগন্তে ফুলের আগুন ছবিটি মুক্তির অপেক্ষায়। জানা যায় বর্তমানে ছবি প্রতি 15 লাখ টাকা সম্মানী দাবি করেন মিম। তবে ক্ষেত্র বিশেষ তা উঠানামাও করে। প্রথম ছবিতে কত সম্মানী পেয়েছিল তার পরিমাণ নির্দিষ্ট করে জানা না গেলেও বিশ্বস্ত একটি সূত্রে জানিয়েছেন, আশিকি ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার সম্মানী ছিল 5 থেকে 7 লাখ টাকার মধ্যে। এরপর ছবিতে ব্যস্ততা বাড়তে থাকে। তবে নুসরাত ফারিয়ার ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো ছবিতে তিনি 10 লাখ, কোনোটিতে 12 লাখ, আবার কোনোটিতে 15 লাখ টাকাও সম্মানী চেয়ে থাকেন। তবে দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক নয়, তাই মাঝখানে 10 লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেছিলেন এই নায়িকা। বিনোদন অঙ্গনে শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেন পূজা জেরি। নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপন চিত্র ও চলচ্চিত্রে কাজ করেন। 7 বছর আগে নায়িকা হিসেবে তার সিনেমায় যাত্রা শুরু হয়। এরই মধ্যে ডজনখানেক ছবি মুক্তি পায় তার। প্রথম ছবি নূরজাহানে কাজ করার সময় প্রতিষ্ঠানটি থেকে মাসিক বেতন পেতেন পূজা। প্রতিষ্ঠানটির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, বেতনের হিসাবে এই নায়িকার সম্মানী ছিল 3 লাখ টাকার মতো। তবে পূজা এখন ছবি প্রতি 10 লাখ টাকা সম্মানী দাবি করে। কখনো আবার ছবি প্রতি সম্মানী 12 লাখ টাকাও চেয়ে বসেন এই চিত্রনায়িকা। একই দিনে 2টি ছবি মুক্তির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে চাচ্চু খ্যাত দিঘির। শিশু শিল্পী হিসেবে 2006 সালে চলচ্চিত্র অভিষেক ঘটে তার। পরে বড় পর্দায় নায়িকা হিসেবেও দিঘির মুক্তি পাওয়া ছবির মধ্যে রয়েছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই ও তুমি আছো তুমি নেই। নায়িকা হিসেবে দিঘি তার প্রথম দিককার ছবি তুমি আছো তুমি নেইতে সম্মানী হিসেবে নিয়েছেন 3 লাখ টাকা। জানা গেছে সর্বশেষ ছবিতে দিঘির সম্মানের অঙ্ক ছিল 4 থেকে 5 লাখ টাকার মধ্যে। পেশাগত জীবনের শুরুতে শবনম বুবলী ছিলেন উড়োজাহাজের কেবিন ক্রু, পরে সংবাদ পাঠিকা, সর্বশেষ এসে থিতু হন চলচ্চিত্রে। প্রথম সিনেমাতেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বসগিরি দিয়ে সাড়া ফেলেছিলেন চলচ্চিত্র জগতে। ইতিমধ্যে পার করেছেন 8 বছর। এরই মধ্যে অভিনয় করেছেন 2 ডজনের মতো চলচ্চিত্রে। পরপর কয়েকটি ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই নায়িকা। জানা গেছে জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানী পেয়েছিলেন 5 লাখ টাকা। খোঁজ নিয়ে আরও জানা যায় বর্তমানে ছবি প্রতি বুবলী সম্মানী নিচ্ছেন 6 থেকে 10 লাখ টাকার মধ্যে। এদিকে অনেকদিন ধরেই নতুন কোনো ছবিতে দেখা যাচ্ছে না অপু বিশ্বাসকে। বরাবরই বলে আসছেন ছবিতে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে পরিচালক ও প্রযোজকদের কথাবার্তা চলছে, চূড়ান্ত কিছু হয়নি। যার কারণে বর্তমানে তার পারিশ্রমিক কত তা জানা যাচ্ছে না। একটা সময় 15 থেকে 20 লাখের ঘরে সম্মানে হাঁকিয়েছিলেন তিনি। এখন তার নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে। তবে তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত। ছোটবেলা থেকে নাচ করলেও প্রথম দিকে নাটকের ছোট ছোট চরিত্রে কাজ করেন। ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন মুক্তির পর অপুকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।